এখন তো বর্ষাকালের সিজন, আর এই সিজনে বৃষ্টি হবে না তাই কি মানা যায়? প্রায় প্রতি রাতেই এবং প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। অল্প বা বেশি যেটাই হোক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভালো লাগলেও সবসময় বৃষ্টি সুখের হয় না। তো প্রত্যেকদিন বৃষ্টিও ভালো লাগে না, কিছু কিছু সময় অনেক ভালো লাগে। বৃষ্টিটা থেমে গেল, কাজ কাম শেষ করে যখন বাইরে আসলাম, বাইরে এসে দেখি প্রাইমারির সামনে একটা প্রাইভেট কার এসেছে। সেখানে 4জন ম্যাডাম আসছে, কোন রংপুর শহর থেকে আসছে, গ্রামের মধ্যে হয়তো কিছু হবে আজকে এখানে, তাই জন্য। তো বাচ্চাদেরকেও দেখলাম যে তাদের ড্রেস হচ্ছে ব্লু কালারের ছিল, কিন্তু তারা কেন জানি হোয়াইট কালারের ড্রেস পরছে আর বুট পরছে। ম্যাডামগুলো যেরকম হোয়াইট কালারের শাড়ি পরে আছে ঠিক সেরকম। তারা গাড়ি থেকে নামলো, নেমে গিয়ে বাচ্চাদেরকে আরো ড্রেস নিয়ে এসেছিল, সেগুলা তাদেরকে পরাই দিল, পরাই দিয়ে একটু কিছু শিখাইলো। আমরা বসে বসে দেখলাম, ভালোই লাগতেছিল। কিন্তু ফোনে অতটা সুন্দর ক্যাপচার হয়নি, কারণ ফোনের ক্যামেরা অতটা ভালো না, সেই জন্য। আর ওখানে আমি একা ছিলাম না, ওখানে আরো অনেক কয়েকজন ছিল, ভালোই লাগতেছিল দেখতে। আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করছি তখন এত সুন্দর ড্রেস বা এত কোনো কিছুই ছিল না। যেহেতু এরকম কোনো কিছু ছিল না, সেহেতু একটু আফসোস তো হচ্ছে, ইস আমাদের সময় কেন এরকম ছিল না। হয়তো আমরা একটু পড়াশোনা মজা নিয়ে করতাম। ও, এই ম্যাডামগুলোকে দেখে না একটা কথা মনে পড়লো। এই প্রাইমারি স্কুলটাতে কোনো স্যার নাই, যা আছে সবগুলাই ম্যাডাম। আমি প্রথমে অবাকই হয়েছিলাম। আবার এইদিকে রোডে যে কাজ চলতেছিল, সেই কাজের জন্য বালু নিয়ে এসছে এই গাড়িটাতে করে। তো এই গাড়িটাকে বালু বহন করে, ইট বহন করে, এটাকে ট্রলি বলা হয় আর কি। অনেক বড় ছিল সেটা। রাস্তার কাজ মোটামুটি অনেক দূর এগিয়ে, এবং ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন একবার ঢালাই হয়ে গেছে, এরপর নাকি রড বিছাই দিবে। তো এইরকম অবস্থা। তারপরে আবার কি দেখলাম, এখানে আর একটা ভেকু নিয়ে আসছে। ভেকু কেন নিয়ে আসছে, ভেকুটা অবশ্য নিয়ে যাচ্ছিল, খুব মজা লাগতেছিল দেখতে। আমি কখনো ভেকু নামানো দেখি নাই, থেকে নামাইছে সেটা আমি দেখি নাই, সেটা আমি দেখলাম। এবং এই ভেকুটা দিয়ে শুনলাম নাকি এইখানে নাকি স্কুল না কলেজ কি জানি বানাবে। তারপর এখন আবার এক্স্যাক্টলি জানলাম সেখানে প্রাইমারি যে আগের বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংটা খারাপ হয়ে গেছে, এই জন্য এখানে খুব সুন্দর করে নতুন করে আর একটা বিল্ডিং বানানো হবে। স্কুলের মাঠটা পুরাই খোলাই রয়েছে। আমার মনে হয় বিল্ডিংটা বানানো হয়ে গেলে আবার তারা সিকিউর করে নিবে। আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সিকিউর করে নেওয়া মানে ঘিরে নেওয়াটাই আসলে খুব ভালো কাজ। কারণ বাচ্চা কাচ্চারা কখন স্কুল থেকে কোথায় চলে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো সিকিউর করে নেওয়ায় বেটার কাজ হয়। ওখানে সবাই উৎসুক জনতা যারা যারা ছিল, বাচ্চা কাচ্চাগুলারাও সবাই যেভাবে দেখতেছিল মনে হয় কখনো দেখেনি। গ্রামের মানুষ বাচ্চা কাচ্চার ঠিক এরকমই কোনো কাজ হলে এরকমই দেখে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।